অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে গৃহবন্দী চিতাবাঘকে উদ্ধার করল বন দপ্তর। উল্লেখ্য যে আজ সকালে ধানের জমিতে ধান কাটতে গেলে চিতাবাঘের হানায় জখম হন প্রতিমা চাকুয়া নামে এক যুবতী। এরপর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে গেলে একে একে আরো 4 জন জখম হন। তারপর একটি বাড়িতে ঢুকে পড়ে সেই চিতাবাঘ। প্রত্যেকেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায় উৎসুক জনতার। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। শেষে আইসি এবং এসডিপিও নিজে লাঠি হাতে ভিড় নিয়ন্ত্রণে নামে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন দপ্তর জাল দিয়ে পুরো বাড়িটিকে ঘিরে ফেলে। মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন ও বন দপ্তর আধিকারিকদের পাশাপাশি জলদাপাড়া, বক্সা এবং কোচবিহারের বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে থেকে সন্ধ্যার আগে ঘুমপাড়ানি গুলিতে চিতাবাঘটিকে উদ্ধার করে। এদিন ঘটনাস্থলে বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় সহ বনাধিকার বিজন কুমার নাথ, এসডিপিও সমরেন হালদার, আইসি হেমন্ত শর্মা প্রমুখেরা উপস্থিত ছিলেন। বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় জানান, জলপাইগুড়ি ডিভিশন থেকে বেরিয়ে জামালদা ফরেস্ট হয়ে চিতাবাঘটি এই এলাকায় আসতে পারে বলে অনুমান। এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। সরকারি নিয়ম অনুযায়ী আহতদের সাহায্য এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখানে এই ষাটগাছি গ্রাম, এটা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখানে একটা পূর্ণবয়স্ক লেপার্ড আমাদের এখানে বেরিয়েছিল। তা লেপার্ডটা বেরোনোর পর এখানে 5 জনকে আহত করে। তাদের আমরা চিকিৎসার জন্য তারা আছে এখন মাথাভাঙ্গা এসডি হসপিটালেই আছেন, এখন স্টেবল আছেন। আমরা পরবর্তীতে আমাদের কোচবিহার বন বিভাগ, জলদাপাড়া বন বিভাগ এবং বক্সা টাইগার রিজার্ভ এই 3টে ডিভিশনের থেকে ট্রাঙ্কুলাইজিং টিম আসে। এবার এই ট্রাঙ্কুলাইজিং টিম আসার পরে এটা আমরা চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এরপরে এটাকে আমরা জঙ্গলে ছেড়ে দেবো। স্যার, কোথা থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখুন, এখানে তো কাছাকাছি খুব কোনো জঙ্গল নেই, তবে এরকম হতে পারে যে এখান থেকে খুব কাছাকাছি কোনো আমাদের জঙ্গল নেই, তবে একটা হতে পারে যে হয়তো জলঢাকা নদী পেরিয়ে বা এদিকে আসতে পারে। কারণ আমাদের জলদাপাড়া বা পাতলাখাওয়া বা বক্সার থেকে এটা এতটাই দূর এবং মাঝে এত জনপদ আছে যেটা সম্ভাবনা নেই।
সেক্ষেত্রে এদিক থেকে জামালদা ওই সাইড দিক থেকে, রানীরহাট ওই সাইড থেকে হতে পারে। এই এলাকায় এর আগে দেখা যায়নি, তো এই এলাকায় এই যে আজকে প্রথম দেখা গেল, তো এটা কি পূর্ণবয়স্ক পুরুষ পূর্ণবয়স্ক পুরুষ ছিল। যারা আহত হয়েছেন তাদের কি সরকারি অনুযায়ী সহযোগিতা বা কোনো কিছু? হ্যাঁ, আমরা সরকারি হসপিটালে চিকিৎসা তারা যারা আহতরা করছেন তাদের আমাদের এখনকার যে সরকারি আদেশনামা আছে সেই অনুযায়ী তাদের যেটা চিকিৎসার খরচ এবং কিছু ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। অনেকেই বলছে যে বন্যার সময় যে মাথাভাঙা 2 ব্লকে যেমন বন্যপ্রাণী বেরিয়ে এসেছিল, সেই কারণে কি বেরিয়ে আসতে পারে? না, এটা সম্ভাবনা নেই, কারণ বন্যা সময় যে বন্যপ্রাণী বেরিয়ে এসেছিল তারপরে অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এবার এই এত দীর্ঘ সময়টা এখানে ওই রকম বন্যপ্রাণী যদি থাকতো, চিতাবাঘের মতো একটা প্রাণী, সেখানে সেটাকে আমরা কোনো না কোনো জায়গায় এটা কিছু কাউকে মানে আহত করা, ক্ষয়ক্ষতি করা বা কিছু কোনো রকম পশু ক্ষতি করা বা জন্তু জানোয়ারের কোনো ক্ষতি করা এটা করতো। এরকমভাবে 1 মাস কোনো রকম আমাদের কাছে রিপোর্ট আসবে না বা কোনো রকম কিছু আমরা জানতে পারবো না, সেটা হতে পারে না। গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়েছে, এটা বাদ দিয়ে কি আরো থাকতে পারে বলে মনে করছেন? না না, এরকম কিছু আমাদের সম্ভাবনা আমরা। নজরদারি কি জারি থাকবে? হ্যাঁ, আমরা এখানে একটুখানি কিছুদিন এখানে নজরদারি করবো, যেহেতু এটা পাওয়া গেছে এখানে আমাদের রেঞ্জ থেকে কিছু নজরদারি আমাদের একটু রাখা হবে। যারা আহত হয়েছেন তাদের তো ক্ষতিপূরণ যেটা সরকারি নিয়মে হয় সেটা তো হচ্ছেই, সেই সাথে যেই বাড়িতে বাঘটি ঢুকেছিল সেই বাড়িতেও ক্ষতি হচ্ছে, সেই বাড়িতেও কি এবং ফসলেরও কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ, যদি ফসলের কোনো ক্ষতি হয়ে থাকে এবং কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমাদের সরকারের আদেশনামা অনুযায়ী আমরা সেই ক্ষতিপূরণটা দেবো। ঠিক আছে।